কিন্তু তোমার মৃত্যুর কারণ হবে তোমার এই অহংকার। চুপ করো! আমাকে ভয় দেখাতে এসো না, তোমাকে শেষ করে দেবো না হলে। এই ত্রিশালা! ত্রিশালা, ছাড়ো আমাকে! ত্রিশালা, ছাড়ো আমাকে! ত্রিশালা, ছাড়ো! ভয় দেখিয়ে মৃত্যু কত কঠিন হতে পারে তা এখন বোঝো। নিরীহ বাসুকিদের তুমি কিভাবে খুন করলে? ছি ছি, ওদের কতটা কষ্ট হলো সেটা এবার তুমি ভোগো, ভোগো তুমি। আমি তোমাকে বলেছিলাম ত্রিশালা, ব্রহ্ম আমার ভাগ্যে মৃত্যু লিখতে ভুলে গেছেন। সেখানে তোমার এই সামান্য বিদ্যে আমার কোনো ক্ষতি করতে পারবে না। এখানে সর্বশক্তির আধার আমি। দেখো, ত্রিশালা, কোথায় গেলে? ত্রিশালা! ভয় পেয়ে পালিয়ে গেছে। এরা নাকি আমার সঙ্গে লড়াই করবে। হ্যাঁ, ভেবেছিলাম সামান্য শক্তি এখনো আছে, কিন্তু এরা তো ভয় পেয়ে পালাচ্ছে। ছে, আমাকে মারবে বলে এসেছো? আমি সর্বশক্তিশালী, আমার কোনো মৃত্যু নেই। মৃত্যুকে আমি পরাজিত করেছি। তাই নাকি সর্পণিকা? কে কে ওটা? কে কথা বলছো? আমি বৃক্ষরাজ, ধর্ম পরিপালক। হ্যাঁ, কোথাকার ধর্ম তার প্রতিপালক? তুমি সামান্য বৃক্ষটা ভুলে যাও না। বলো, কি চাও? এই চিরঞ্জীবী দিয়ে কি বরদান চাও? তোর থেকে বরদান নেওয়ার মতো খারাপ অবস্থা এখনো আমার হয়নি, কিন্তু তুই নিজেকে অমর বললি তো, সেটা মিথ্যে। মৃত্যু আর কয়েকদিনের মধ্যেই তোর পাশে এসে দাঁড়াবে। হ্যাঁ, মৃত্যু? আমার আমার মৃত্যু? হ্যাঁ, তোর মৃত্যু। নন্দিনী ভূলোকে বিয়ে করছে, তাতে নাগলোকেরই কল্যাণ হবে। কার হাতে তোর মৃত্যু হবে সেটা বোঝার আগেই তোর মৃত্যু হবে। এই, মৃত্যু মৃত্যু মৃত্যু! চুপ করো! মৃত্যুকে জয় করেছি আমি। ডাকো বৃক্ষরাজ, ডাকো, ডাকো মৃত্যুকে। পালিয়ে গেলে? যাও, ওই মৃত্যুঞ্জয় মন্ত্র দিয়ে আমাকে আঘাত করলেও আমার মৃত্যু হবে না। ভয় দেখাচ্ছ আমাকে, ভয় দেখাচ্ছ? এই নন্দিনী, নন্দিনীর বিয়ে হলে ভেবেছ তোমার কথা সত্যি হয়ে যাবে? ওর বিয়ে হতে আমি দেব না, ছাড়বো না, কাউকে ছাড়বো না।
ছাড়বো না। না উনি জানি কি না ও কি ভেবেছেনটা কি? ভাবছে। না আমাকে জিজ্ঞেস করে এই সিদ্ধান্ত নিল কেন কেন নিল? তুমি বলো ড্যাড। তুই বল। না ড্যাড, প্রত্যেকদিন নতুন নতুন ক্যারেক্টার আসছে কেন আমি বুঝতে পারছি না। আর এত লোকজনের এইসবে প্রয়োজন কি আমি জানি না। এবার মন্দির বানাতে গেলে আর কি কি করতে হবে বলো তো? অসুবিধা হবে। মন্দির যেই বানাক না কেন, কিন্তু তার প্রতিষ্ঠা পুজো পরমেশকেই করতে হবে। আমাদের কপালে এত যে বাম্পার লেখা আছে আমি জানতাম না ড্যাড। না, এই মম আবার এই কাজগুলো কেন করতে গেল বলো তো আমায়? আমাদের কাজে বাধা সৃষ্টি করা ওর উদ্দেশ্য নয়। ও যেটা ভেবেছে সেটাই ও করবে বলে জেদ ধরে আছে। কিন্তু নীলি ড্যাড, যে মারা গেছে সে ফিরে আসবে কি করে, আর তোর সঙ্গে বিয়েটাই বা হবে কি করে, ওটাই চিন্তা করছি। ড্যাড এই সব হলো মাথা ব্যথা। যে দুর্ভাগ্য ছোটবেলা থেকে দেখিনি সেটা এখন হঠাৎ জেগে উঠেছে। পরমেশের মেয়ের সঙ্গে বিয়ে না করলে উনি মন্দির বানাবেন না শর্ত রেখেছেন। তার উপর ওই মন্দির বানানোর আগেই একের পর এক বিপদ এসে পড়ছে আমাদের জীবনে। ড্যাড দয়া করে এর একটা উপায় বলো আমায়। তুমি ভালো করেই জানো যে পরমেশ আঙ্কেলই ওই মন্দিরটা বানাতে পারেন। একটা কাজ করা যায়, মন্দিরটাকে আগে বানাতে বলে বিয়ের ব্যাপারটা পরে কথা বলবো এই রিকোয়েস্ট করি। হুম, না ড্যাড উনি মানবেন না। আরে মানবেন কিনা সেটা পরে দেখা যাবে, আগে তো চেষ্টা করে দেখি। ত্রিশলা, কেনই হাসি? কিসের এত আনন্দ? ভয়, ভয় শঙ্খপালাদেব, ভয় দেখলাম আজকে। সর্বাধিকারী হয়ে ঘুরছে সেই সর্পণিকার মুখে আজ ভয় দেখলাম। আমি ওর মুখে ভয় দেখলাম। কিভাবে? আজকে আমার আর ওই সর্পণিকার মাঝে একটা ছোট্ট যুদ্ধ হলো। কি যুদ্ধ? সর্পণিকার সাথে আপনি যুদ্ধ করেছেন? হ্যাঁ, যুদ্ধই তো। ওই সর্পণিকার মৃত্যুর মুখ দেখার যুদ্ধ, ওর চোখের জল দেখার যুদ্ধ, ওর মৃত্যুর ভয় যেভাবে ওকে তাড়া করে বেড়াচ্ছে সেই ভয়ের যুদ্ধ। কি হয়েছে আমি জানি না ত্রিশলা, কিন্তু এই মুহূর্তে আপনি ওই সর্পণিকার বিষয়ে ভাবতে গিয়ে ভুল করছেন। ভুল? ভুল আমি করেছি নাকি ওই সর্পণিকা করেছে? একটা কথা আমি বলছি শঙ্খপালাদেব, ওই সর্পণিকার মৃত্যু কার হাতে হবে আমি সেটা জানি না, কিন্তু কিন্তু তার পেছনের কারণ আমিই হয়ে থাকবো। কিন্তু এখন ক্রোধ দেখানো ঠিক নয় ত্রিশলা। আমাদের কাছে হারাবার অনেক কিছুই আছে, শুধু এই অঞ্চল নয়, অঞ্চলের প্রজাতিরাও। এখন আমাদের বাসুকিদের খুঁজতে হবে, তার জন্য আপনার খুবই প্রয়োজন আছে। মানে কি বলতে চাইছেন আপনি? বাসুকিদের আবার খুঁজে পাওয়ার সময় আমি সেখানে থাকবো না বলছেন? থাকবো না বলিনি, থাকতেই হবে বললাম। আপনিই তো বলেছেন যে ওরা সবাই আপনাকে মায়ের জায়গায় বসিয়ে রেখেছে। আপনার ওদেরকে যেমন প্রয়োজন, ওদেরও আপনাকে ততটাই প্রয়োজন, এটা ভুলবেন না। তারকাসুরের সংহারের জন্যই কার্তিক জন্ম নিয়েছিলেন, মহিষাসুরের সংহারের জন্যই মা দুর্গা অবতীর্ণ হয়েছিলেন, তেমনি সর্পণিকার সংহারের জন্যই নন্দিনী জন্মগ্রহণ করেছে। ওই কাজটা করেই ছাড়বে। নন্দিনী আমাদের নাগলোকে আসেনি বলে আমি ভিতুর মতন লুকিয়ে বসে থাকতে পারবো না শঙ্খপালাদেব। আর তাছাড়া ওই পানাগা এবার অত সহজে নন্দিনীকে ছাড়বে বলে আমার মনে হচ্ছে না। ছাড়বে কি ছাড়বে না এটার উত্তর আমার মা রক্তাক্ষী দেবেন। মা রক্তাক্ষী মম অনুগ্রহম কুরু।
রমেশ স্যার, এই গ্রন্থে তোমার জন্মের রহস্য আছে। নাগলোকের প্রত্যেকের জন্মের রহস্য এর মধ্যেই আছে। এই গ্রন্থের মধ্যে কি আছে তা কাউকে বলার কোনো দরকার নেই। ত্রিশলা যা বলেছে সব সত্যি। আমি হয়তো নিশ্চয়ই ওদের কোনো কাজে লাগতে পারি, ওই জন্যই এই ধরনের স্বপ্ন আসছে। কিন্তু বাবা তো বারণ করেছে আমাকে, কি করব এখন? নন্দিনী, 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 মা, একজনকে বাঁচাতে চলেছিলাম, এখন ওদের সামনে মাথা নিচু করার অবস্থা করে দিলে। মা, তুমি সর্বজ্ঞ,
আমাদের সমস্যা সমাধানের কোনো উপায় বলো মা। চিন্তা করিস না নম্বদরি, নন্দিনীর যখন বিয়ে হবে সেই বিয়েটা নাগলোকের কল্যাণের জন্যই হবে। ওর সাথে যার বিয়ে হবে সেই ছেলেটা তোর কাছে আসবে। নন্দিনীকে যেমন তোরা বাঁচাতে চাইছিস তেমনি ওকেও বাঁচাতে হবে। বাড়িটা খুব সুন্দর। ব্যাংকের লোকদের স্যার। ব্যাংকের লোকেদের? হ্যাঁ স্যার, লোন আছে। লোন শেষ হওয়া না পর্যন্ত ওদের নামে থাকে, দেওয়ার পরে আমাদের নামে হবে। পরমেশ বাবু, এখন আমরা এসেছি আপনার সঙ্গে জরুরি বিষয়ে একটা কথা বলবার জন্য। বলুন স্যার, কি বিষয়? এই বিয়ে হওয়া অবধি অপেক্ষা করবার মতো সময় আমাদের কাছে নেই। মন্দিরটা খুব তাড়াতাড়ি বানাতে হবে। সেটা কি করে সম্ভব স্যার? মন্দির বানাতে হলে বিয়েটা তো করাতেই হবে স্যার। আমরা একটা সমস্যায় পড়েছি পরমেশ বাবু, আপনার কাছে লুকোবো না। আমার মনে হয় জননীর ব্যাপারে আপনি হয়তো সবই জানেন। ওই জননীর সঙ্গে আমাদের বিরাটের বিয়ে হবার কথা ছিল। ওর আত্মা যাতে তাড়াতাড়ি মুক্তি পেয়ে যায় সেই জন্যই মন্দিরটা বানাতে হবে। বুঝলাম না স্যার, এই দুটোর মধ্যে সম্পর্কটা কিসের? না স্যার, ওর আত্মা যতদিন মুক্তি না পাচ্ছে একটার পর একটা অঘটন ঘটেই চলবে। রিসেন্টলি নীলিকে হত্যা করেছে ও। কি বললেন? নীলিকে খুন করেছে? হায় ভগবান! তাহলে আমার নন্দিনীর শরীরে কে এসেছিল? বাসুকিরা নাকি ওই জননী? শোভা যেমনটা বলেছিল নীলিকে নন্দিনী খুন করেনি, সেটা করেছে ওই বাসুকিরা নাকি জননী? সে কি বাসুকিদের দলের কেউ? সেই জন্যই স্যার বিয়েটা পরে হলেও চলবে, কিন্তু মন্দিরটা আগে বানানো জরুরি। ব্যাপারটা তেমন নয় স্যার। মন্দির বানানোর পর যদি আমার মেয়েটার বিয়ে হয় তাহলে আমার মেয়েটা বেঁচে থাকবে তো? আপনাদের যেমন সমস্যা আছে তেমন আমাদেরও সমস্যা আছে, দয়া করে বোঝার চেষ্টা করুন প্লিজ। না, আপনাদের মনের কথাটা আমি বুঝছি, কিন্তু এই সমস্যার কি একটাই উপায় আছে? অন্য কোনো উপায় নেই? এটা যদি আপনার সিদ্ধান্ত হয় তাহলে আমরা কিছুই বলবো না। না না স্যার, এটা আমার সিদ্ধান্ত নয়, এটা ভগবানের সিদ্ধান্ত। সব সমস্যারই তো একটা না একটা সলিউশন থাকে। এই সমস্যার শুধু এটাই একটা রাস্তা। ঠিক আছে, 5 মিনিট সময় দিন। বিরাট, বীরবাহু, বীরবাহু, তোমার সঙ্গে আমার কথা বলার আছে। কি হয়েছে দেবী? আপনি এখানকার রানী, আপনি যা চেয়েছেন তাই পেয়েছেন, তার সত্ত্বেও আনন্দে না থেকে চিন্তা করছেন কেন? ওহ, আমি শান্তিতে থাকতে পারছি না, কারণ আমার শত্রুরা এখনো বেঁচে আছে। নন্দিনীর বিয়ে হয়ে গেলে নাগলোকের কল্যাণ হবে, আর তার সঙ্গে তোমার মৃত্যু হবে, সেটা বৃক্ষরাজ আমাকে বলেছেন। এই ব্যাপারটা নিয়ে আপনি এত চিন্তা করছেন? ভাবতে হবে বীরবাহু। আমার ভয় পাওয়ার একটাই কারণ রয়েছে,
উনি বৃক্ষরাজ ধর্মের প্রতীক। উনি এই কথা বলেছেন, তার মানে সেটা নিশ্চয়ই সত্যি হবে। ঠিক আছে, বলুন আমায় কি করতে হবে। ভূলোকে নন্দিনীর বিয়ে ঠিক হয়ে গেছে। জানি। ওই বিয়েটা যাতে কোনোভাবে হতে না পারে দেখো, বুঝেছো? হবে না, কি করে সেটা? কারণ নন্দিনীর সাথে যার বিয়ে হবে সে হলাম আমি। হ্যাঁ সর্পণিকা দেবী, ও যাকে ভালোবাসে সে তো আমি।